মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাই, যেদিন তুমি নিজের ভুল বুঝবে হয়তো সেদিন অনেক দেরি হয়ে যাবে, অনেক। আপনি অত রাতে আপনার শালীর ঘরে কেন ঢুকেছিলেন? আমার কিছু বলার নেই। এই উত্তর তো কোর্টে অ্যাকসেপ্টেড হবে না। আপনি বলুন, আপনি কেন ঢুকেছিলেন ও ঘরে? আপনার মোটিভটা ঠিক কি ছিল? অ্যাকসেপ্টেড না হলে হবে না। আই ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট কেয়ার অফিসার। আমার আর কিছু বলার নেই, আমি কিচ্ছু বলতে চাই না এই বিষয়ে। আমার বাড়ির লোক, আমার সবথেকে কাছের লোক আমাকে অবিশ্বাস করেছে। সেখানে আমি কোর্টে দাঁড়িয়ে কি বলবো? কাঠগড়ায় দাঁড়িয়ে আমি জাজকে কি বলবো? মাই লর্ড, আই এম নট গিল্টি। আমি এটা বলতে পারবো না। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। যে যা বলছে সব সত্যি, আর যে যা ভাবছে সেগুলোও সত্যি। আমার কাছে সত্যি মিথ্যে সব গুলিয়ে গেছে। শুধু এতটুকু বুঝতে পারছি, একজনের অবিশ্বাস আমাকে এটা বলে দিল যে এই বাড়িতে আমার আর কোনো প্রয়োজন নেই। তার জীবনে, এই সংসারে কোথাও আমার কোনো জায়গা নেই। সো অফিসার, আমার আর কিছু বলার নেই এই বিষয়ে। এর জন্য যা শাস্তি দেওয়ার দেবেন, আমার কোনো আপত্তি নেই। আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন। আপনি কি সারেন্ডার করতে চাইছেন? আমি তো আপনার হাবভাব কিছুই বুঝছি না। আপনার কি সত্যিই কিছু বলার নেই? অনির্বাণদা, তুমি গিভ আপ করো না। তুমি যদি এসব স্টেটমেন্ট দাও তাহলে সব প্রসিডিংস তোমার এগেইনস্টে চলে যাবে। সার্থক, রাই আমাকে অবিশ্বাস করেছে। রাই, এরপর কে আমার এগেইনস্টে গেল, কি আমার এগেইনস্টে গেল, কে আমার ফেভারে থাকলো, কি আমার ফেভারে থাকলো, আমার কাছে আর কোনো কিছুই ম্যাটার করে না। অনির্বাণদা, দিদি একটা ভুল বুঝেছে, আর সেই ভুলটা হয়তো দিদি একদিন ঠিক বুঝবে। কিন্তু কিন্তু তার আগে তোমার খুব বড় ক্ষতি হয়ে যাবে অনির্বাণদা। তুমি পুলিশকে সবটা বলো, তোমার দিকটা বলো, তদন্তের একটা সুযোগ করে দাও প্লিজ। উনি কিন্তু ঠিকই বলছেন। অফিসার, আমি একবার বলে দিয়েছি, আমার আর কিচ্ছু বলার নেই। আপনি যদি এরকম কথা বলেন তাহলে সেটা কিন্তু তদন্তে অসহযোগিতা করা হবে। বেশ, তবে তাই হোক, তাই করুন আপনারা। এর জন্য যদি আপনারা নতুন কোনো কেস আমার উপর চাপাতে পারেন তাহলে চাপাতে পারেন, আমার কোনো আপত্তি নেই তাতে। আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন। তাহলে মিস্টার সেন, আমরা নীলাঞ্জনা মুখার্জির করা অভিযোগের ভিত্তিতে আর তার উপর মলেস্টেশনের কেসের তদন্তের জন্য আমরা আপনাকে গ্রেপ্তার করছি। অনির্বাণ না, অনির্বাণ, কি হচ্ছে এটা? কি হ্যাঁ, তুমি এইভাবে সবটা ছেড়ে দিচ্ছ? নিজের প্রতিবাদে একটা কিচ্ছু বলবে না? তোমার নিজের জন্য কিচ্ছু বলার নেই? না বিক্রম, কিছু বলার নেই। আমার বলা না বলা যার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যার কাছে সব থেকে বেশি মূল্য রাখে, সেই যখন আমাকে অবিশ্বাস করেছে, তারপর আমার আর কি বলার থাকতে পারে? স্রোত, বৌমনি, তোমরা রায়ের খেয়াল রেখো, ওকে একটু দেখে শুনে রেখো, ঠিক মতো যেন খাওয়া দাওয়া করে, আর ওষুধপত্রগুলো একটু ঠিক করে বুঝে নিও। আর ওর সময় সবসময় যেন কেউ একজন থাকে, মাইন্ডেড 24/7 যেন একজন থাকে ওর সাথে। তোমরা দেখলে তো কিভাবে ওর মাথা ঘুরে গেল এক্ষুনি। অনির্বাণ দা, দিদি ভাইকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, তুমি বরং নিজেকে নিয়ে ভাবো। আর ভবিষ্যতে দিদি ভাইয়ের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করবে না। তুমি তোমার অন্যায়ের শাস্তি পাচ্ছ, এটা মনে রেখো। লিটল সিস, একটা রিকোয়েস্ট করছি, রেখো প্লিজ। আমি চাই না এই বাড়িতে একা রায়ের সাথে তোমার মেজদি ভাই থাকুক। প্লিজ এই রিকোয়েস্টটা রেখো। রাই, ভালো থেকো, নিজের জন্য ভালো থেকো রাই।
যে আসছে তার জন্য ভালো থেকো। তুমি যদি না চাও আমি কোনোদিনও আমাদের সন্তানের উপর আমার ছায়াও পড়তে দেব না, কোনোদিনও না। অফিসার চলো। অনির্বাণ, অনির্বাণ, অনির্বাণ দাঁড়াও, অনির্বাণ, দিদি ভাই, অনির্বাণ দাঁড়া, ছুটিস না এভাবে। আমি কোনোদিনও কারোর সর্বনাশ চাইনি, কিন্তু আজ চাইছি তোর সর্বনাশ। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, জাস্ট বেরিয়ে যাবি। আজ তুই তোর মাত্রা ছাড়ালি স্রোত। তুই আমার ছোট বোন বলে কোনোদিনও তোকে কিচ্ছু বলিনি, কিন্তু আজ তুই তোর মাত্রা ছাড়ালি। তুই কে? তুই কে আমাকে তাড়াবার? কে তুই? আমি দিদি ভাইয়ের সঙ্গেই থাকবো, এই বাড়িতেই থাকবো, দেখি আমাকে কে তাড়ায়। স্রোত বাইরে চল। আপনি গাড়িতে গিয়ে উঠুন, ওনাকে নিয়ে যান। রাই, যেদিন তুমি নিজের ভুল বুঝবে হয়তো সেদিন অনেক দেরি হয়ে যাবে, অনেক। আপনি উঠুন, উঠুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।